মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আগামীকাল শিলচর আসছেন। মুখ্যমন্ত্রী শিলচর পৌঁছে সদরঘাটের নতুন পাকা সেতুর উদ্বোধন করবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী শ্রী সোনোয়ালের আগামীকাল জেলার আরো 5টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী শিলচর সফর উপলক্ষে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। মণিপুর সরকার রাজ্যের স্থানীয় নাগরিকদের পরিচয় ও স্বার্থ সুরক্ষিত রাখার উদ্দেশ্যে শীঘ্রই আসামের মতো জাতীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের কাজ শুরু করবে। মণিপুর বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একথা জানিয়ে বলেন যে জাতীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী শ্রী সিং জানান যে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে বাংলাদেশ থেকে যাতে রাজ্যে বিদেশীদের অনুপ্রবেশ না ঘটে তার জন্য জিরিবাম সহ সীমান্ত অঞ্চলে প্রহরা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। ডিমা হাসাও জেলার ছাত্র সংস্থা ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরের কাছে একটি স্মারকপত্র পাঠিয়ে ডিমা হাসাও জেলায় ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপনের দাবি জানানো হয়েছে। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে ডিমা হাসাও জেলায় প্রায় 30টি উপজাতি সম্প্রদায়ের বসবাস রয়েছে এবং এই সম্প্রদায়গুলি শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি সহ প্রতিবেশী রাজ্যের উপজাতি সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়নে ডিমা হাসাও জেলায় ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর গতকাল সোনাই স্বাধীন বাজার সংলগ্ন আমতলা পয়েন্ট থেকে বরখাল পর্যন্ত 93 লক্ষ টাকার, হাতিকালের হায়দর বাজার থেকে মতিনগর SMD সড়ক পর্যন্ত 1,56 লক্ষ টাকার এবং পশাই নালার উপর একটি পাকা সেতু নির্মাণের কাজের উদ্বোধন করেন। প্রতিটি কাজের উদ্বোধনীতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে গতকাল জেলার 5টি স্থানে মেরা বুথ সবসে মজবুত অভিযান শুরু হয়েছে। জেলার তাপাং, আলগাপুর, আয়নাখাল, মণিপুর বাগান এবং হাইলাকান্দি টাউন হলে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি প্রচার করা হয়। এছাড়াও কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। এই অনুষ্ঠানগুলিতে বিজেপির জেলা সভাপতি সুব্রত নাথ, উপসভাপতি হীরকজ্যোতি চক্রবর্তী, সাধারণ সম্পাদক সন্দীপন পাল, রাজকুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও পণ্ডিত এমারতে শরিয়া ও নদওয়াতুল তাবিরের প্রধান হযরত মৌলানা তৈবুর রহমান বড়ভুইয়ার জানাজার নামাজ গতকাল সকাল 10টায় প্রয়াতের বাড়ির পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেন বদরপুরের সহকারী আমিরে শরীয়ত মৌলানা বদরুল হক আমিনী। গতকাল জানাজায় প্রায় 3 লক্ষ লোকের সমাগম হয় বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন। মৌলানা তৈবুর রহমান বড়ভুইয়ার জানাজায় বিশিষ্টদের মধ্যে AIUDF দলের প্রধান বদরুদ্দিন আজমল, সাংসদ সুস্মিতা দেব, রাধেশ্যাম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় নেহরু যুব কেন্দ্রের পরিচালনায় এবং মণিয়ারখালের বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় মণিয়ারখাল চা বাগানের মাঠে আগামী কাল থেকে 2 দিবসীয় খণ্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, ছেলে ও মেয়েদের লম্বা দৌড়, দড়ি টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের বয়স 15 থেকে 29 বছরের মধ্যে হতে হবে এবং আজকের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের ঘোষক মনোজ দেব গতকাল অবসর গ্রহণ করেছেন। শ্রী দেব 1987 সালের 1 নভেম্বর আকাশবাণী কেন্দ্রে ঘোষক হিসেবে কাজে যোগ দেন। গতকাল আকাশবাণী শিলচর কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী দেবকে বিদায় সংবর্ধনা জানানো হয়। SSA এক্স টিচার্স কোঅর্ডিনেশন কমিটির কাছাড় জেলা কমিটির এক সভা আগামী রবিবার বেলা 11টায় সোনাই ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে গৌহাটি হাইকোর্টের নির্দেশ ও নিয়মানুবর্তিতা সম্পর্কে সব কর্মীদের অবগত করানো হবে বলে কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয়েছে। কাছাড় জেলার চা বাগান সর্দারদের আজ স্মার্টফোন প্রদান করা হবে। শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে আজ এই স্মার্টফোন প্রদান করা হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্র ভবনে সকাল 10টায় রেলওয়ে বোর্ড দ্বারা নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। সভায় জেলার বেকার যুবক যুবতীদের উপস্থিত থেকে রেল বোর্ডের নিয়োগ সংক্রান্ত বিষয়ে সব ধরনের তথ্য লাভ করতে উপায়ুক্ত জলি কীর্তি আহ্বান জানিয়েছেন। কাছাড়ের জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে মোট 43টি ভোজ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহের জন্য পঞ্জীকৃত সংস্থা থেকে দরপত্র আহ্বান করেছেন। নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে ইচ্ছুক সংস্থাগুলিকে আগামী 15 মার্চের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। বিশদ বিবরণ জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের কার্যালয়ে পাওয়া যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।